আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم। কথা হচ্ছে কেন ভাই? কোরআনের তেলাওয়াত হচ্ছে, আপনি কথা বলতেছেন কেন? সবাই জবান খুলে। শয়তান ঢুকছে আগে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বাড়াই দেন, সাউন্ড বাড়াই দেন। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم من جعل القرآن عمامه أدعوه إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم.
الحمد لمن قدر خيرا وقوالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله জবান খুলে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে মেহেরবানি করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকিরের সাথে কারো দুশমনি আছে? জবান বন্ধ রাখা যাবে না, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ঠিক না ঠিক? এমনিতে চলবে? ভাইজান নৌকা চলে না পানি ছাড়া, এটা তো মোদের সবার জানা। তেমনি দুনিয়া চলে না মাওলা ছাড়া, ঠিক আছে ঠিক? ওরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা মোহব্বতে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদর আঞ্জুমান জনাবে সদর আয়োজিত আজিজুল্লাহ মুন্সি পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত রেসপেক্টেড অনারেবল মাননীয় প্রিন্সিপাল হুজুর জনাব আলহাজ মাওলানা আব্দুল আজিজ দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হযরতের সিহাতে কুল্লিয়া দীর্ঘজীবী আল্লাহ তাআলাকে করুন, আমরা বলছি আমিন। আর একবার জবান খুলে বলুন আমিন। পাশেই বসে আছেন আজকের মাহফিলের এই পর্যন্ত আসার পেছনে গুরু দায়িত্ব যিনি পালন করেছেন আলহাজ আব্দুর রাজাক সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সেই সাথে আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ বিশেষ অতিথি, প্রধান অতিথি বিশেষ করে আলহাজ নুরুল ইসলাম ডাবলু বিশ্ব ব্যবসায়ী সমাজসেবক স্টেশন রংপুর আছেন উনি? আসেন নাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সকল দায়িত্বশীল বিশেষ করে যুবক ভাইদের, আমি কারো নাম আমার জানা নাই, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের সিপাহ সালার হিসাবে কবুল করে নিক, বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার বন্ধুবর, বড় ভাই হিসাবে আমি যাকে মানি, আমাকে স্নেহের সাথে ছোট ভাই হিসাবে যিনি সবসময় ভালোবেসে যান, সারা বাংলার অহংকার, ভারত এর সর্বস্তরের মঞ্চে যিনি সম্মানের খেতাব পেয়েছেন, হযরত মাওলানা কারি ইমদাদ হোসাইন জিহাদি পাবনা, উপস্থাপক ও আলোচক এশিয়ান টিভি ও চ্যানেল 9 সহ অন্যান্য টিভি চ্যানেল ঢাকা। আমার পূর্বে বক্তব্য রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার সুপরিচিত মুখ, হুজুরের স্নেহভাজন ছাত্র, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ভাই, সেই সাথে ওনার আরেক ভাই এসেছেন জনাব হারুনুর রশিদ আনসারী। আল্লাহ তাআলা সকলকেই দ্বীনের জন্য কবুল করে নিক, বলেন আমিন। দূর দূরান্তর থেকে ছুটে আসা, ধুলের আসনে বসা প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা,
পর্দানসীন আমার মা ও ভগ্নীগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সানি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? জবান খুলে বলুন কার? বলুন এই আকাশ কার? এই বাতাস কার? আসমান জমিন কার? এই আসমান জমিনের মাঝখানে আমরা সৃষ্টিতে লক্ষ লক্ষ সৃষ্টির মধ্য থেকে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি কার? জবান খুলে বলুন আর একবার কার? আল্লাহর নামে স্লোগান দিতে ভয় হয়, কথা বলতে হবে ভয় হয় নাকি? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, বড় হুজুর পাশে আছে, এক দোয়াতে সব শেষ। এ কথা বলে না কেন? আপনারা ওনাকে না চিনতে পারেন, কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম, বাংলাদেশের স্বনামধন্য আলেমরা তো নাকে চেনে। কথা বলেন না কেন? এরকম একটি উজ্জ্বল নক্ষত্র আপনার এলাকায় বসে থাকাও তো রহমতের ব্যাপার। সুবহানাল্লাহ বলে। এই মুসলমান, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যার ছাত্র হয়ে থাকবে, কিয়ামতের দিন লক্ষ আল্লাহ তাআলা যার উঁচু করে রাখবে, এ মুসলমান তিনি আমাদের পাশে বসে আছেন না? আমার ভাইরা বন্ধুরা, আমার সাইড টকিং নিষেধ, হাঁটাহাঁটি চলাচলি হাসাহাসি সব বন্ধ রাখা লাগবে, কারণ কোরআনের কারণ, ঠিক না বেঠিক? এ কোরআন জমিনে এসেছে আমার ভাইরা এই জাতিকে সভ্য করে তোলে, আল্লাহর কোরআনের পাশে থেকে এই মানুষগুলিকে শান্তিপ্রিয় মানুষ বানাতে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা আজকে কোরআন ছেড়ে দিয়ে, কোরআন যেখানে থাকার দরকার ছিল সেখান থেকে উঠাই নিয়ে আজকে আমরা লাল শালুকের ভিতরে ঢুকাই, তিনবার চুমু দিয়ে তাবিজের খোলের ভিতরে এটাকে ঢুকাই রেখেছে। কথা বলে ঠিক না বেঠিক? তাবিজের খোলের জন্য কোরআন আসে নাই, এ কোরআন এসেছে পৃথিবীর প্রত্যেকটা সেক্টর আর সেকশনকে পরিচালিত করার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? মানুষ চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। প্রত্যেকটা চেয়ারের যারা দায়িত্বশীল হবে, কোরআনওয়ালা হবে, তাহলে পরে আল্লাহ কথা দিয়েছেন আসমানের সকল দরওয়াজা খুলে, জমিনের সকল দরওয়াজা খুলে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রহমত নাযিল করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সংসদের প্রত্যেকটা চেয়ার থেকে যদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদের মতো একজন মানুষ দায়িত্বশীল বক্তব্য দিত, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আজ হোক কাল হোক এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। বলে ঠিক না বেঠিক? কিন্তু নাস্তিকরা এটা সহ্য করতে পারে নাই। এই চেয়ার থেকে কেমনে তাকে দাবায় রাখা যায়, বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনিয়ে ওলামায়ে কেরামদেরকে দেশ থেকে নাস্তানাবুদ করার ষড়যন্ত্র করেছে। কথা বলে ঠিক না? এজন্য সকল বাধা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন এস্টাবলিশ করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আবার ফাঁসির মঞ্চে যেতে হয়, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ঢুকতে হয়, কারা কারা রাজি? তুই হাত তুল, আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, লিল্লাহি তাকবীর। ভাইজান, মাইকের একটা ইউনিট যদি এইদিকে ঘোরাই দিতেন, আমার কানে এমন ঠাস ঠাস শব্দ হওয়া দরকার। সাইজে ছোট তো, কিন্তু আমার আলোচনা একটু কর্কশ লাগবে, কানে আসতেছে না, এই জন্য আমি মানে হোপলেস হয়ে যাচ্ছে। ভাই একটু এইদিকে ঘোরাই দিয়ে, আপনার মাইক সব ঠিক আছে, সাইটে খুব সুন্দর আলোচনা শোনা যাচ্ছে, কিন্তু আমার দিকে ঘোরাই দেন। আমি কি আলোচনা শুরু করব? আলোচনা শুরু করব। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর মানুষগুলিকে, অন্ধকারাচ্ছন্নের ভিতরে পতিত থাকা মানুষগুলিকে আলোর পথের পথিক বানাতে প্রিয় নবী, নবিকুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহার জমিনে আমার আল্লাহ দীর্ঘ 23 বছর 5 মাস 10 দিন সময়ের ব্যবধানে এই পৃথিবীবাসীকে যেই মেসেজ, যেই লাইভ ব্লুপ্রিন্ট দিয়েছেন, সেই ব্লুপ্রিন্টের নাম হলো আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে যদি মানুষ তার পার্সোনাল লাইফ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক অঙ্গন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে কোরআনের কাছে কেউ ডাইভার্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞানের জ্ঞানী বানায়া দিবে। আজকে মুসলমান কোরআন রিসার্চ করা বাদ দিয়েছি,
ইহুদি খ্রিস্টানেরা কোরআন রিসার্চ করার কারণে আমাদের কষ্টের টাকা দিয়ে তাদের এরোপ্লেনে চড়ে আমাদেরকে অন্য দেশে যেতে হয়। হুজুর হজ করে এসেছেন, হাজী সাহেব হজ করে এসেছেন, আমার দেশের কষ্টের টাকা ওদেরকে দেওয়া লাগেছে বেশি, কারণ আমরা বানাতে পারি নাই, এই জন্য ওদের নির্ধারিত ফি দিয়া আমরা অন্য দেশে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, আল্লাহর কোরআনুল কারীম খানা যদি আপনি আমি একটা বার মনোযোগের সাথে শ্রবণ করি, অধ্যয়ন করি, অনুধাবন করি, আমার ভাইরা আমল করার নিয়তে জীবনের প্রত্যেকটা সেক্টর আর সেকশনে এই কোরআন দিয়ে আমার জিন্দেগি শুরু করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন ওই মানুষটা দুনিয়ার জমিনে চলবে, সে হেদায়েতের পথে টিকে থাকবে, চলতে 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 আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। আমাদের টার্গেটটাই তো জান্নাত, ঠিক না ঠিক বলেন? আমাদের টার্গেট কি ভাই? আল্লাহর জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার যত পথ এবং পথে আছে তার মধ্যে উৎকৃষ্টতম লেটেস্ট পথটার নাম আল কোরআনের পথ। এই জন্য প্রত্যেক রাত, প্রত্যেক দিন, প্রত্যেকটা সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের তাফসীর মাহফিল হওয়া দরকার, আছে না নাই? তাহলে আজিজুল্লাহ মুন্সি পাড়ার যুবকরা যে উদ্যোগ নিয়ে হাজার হাজার টাকা খরচ করে আপনাদেরকে দিন রাত কষ্ট দিয়ে জোর করে টাকা নিয়ে এই মাহফিল সাজালো, মনে রাখবেন মুসলমান, এটাই কাল কঠিন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের তাফসীর যত দূর যাবে, এই বক্তব্য যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, এই আওয়াজের সীমানার ভিতরে যত কবরবাসী শুয়ে আছে, কোরআনের বরকতে আল্লাহ কবরের আযাবগুলি মাফ করে দিয়েছেন। কথা বলে না কেন? দরকার আছে না? আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর কোরআনুল কারীম খানা আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে হেরা গুহার জমিনে আমার নবীজির উপরে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম খানা নাযিল করেছেন, ভাইরা আমার, এই কোরআনুল কারীম খানা আমার আল্লাহ সাজালেন ৭টা মানজিল, তার মানে বিশেষ বিশেষ থামার জায়গা সমূহ, ১৪টা মতান্তরে, 15টা সেজদা, তার মানে এমন কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের মধ্যে কোড করে দিয়েছেন, যেই কিতাবের তেলাওয়াতকৃত আয়াতগুলি মানুষের চোখে পড়ার সাথে সাথে, মানুষের জবান দিয়ে উচ্চারণ করার সাথে সাথে আর দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, জমিনে সেজদা দিয়ে গোলামের পরিচয় দেওয়া লাগবে। আমার ভাইরা, 30টা পারা বা ভাগ, বিভিন্ন ভাগ আছে আমার বন্ধুগণ। 30টা পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা বিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। 114টা সূরা, মানে বিশেষ বিশেষ জরুরি ইম্পর্টেন্ট যত বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের যত চলার দরকার সকল বিষয় সন্নিবেশিত করে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করে দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 558টা রুকু। রুকু মানে হলো অধ্যায়। জীবনের আপনার আমার অনেকগুলি অধ্যায় পেরিয়ে আপনাকে আমাকে চলতে হয়, পথ চলা লাগে। যেমন শিশুকাল, কিশোরকাল, আমার ভাইরা যৌবনকাল, বৃদ্ধকাল, ইন্তেকাল, তারপরে হলো পরকাল, ঠিক না বেঠিক? প্রত্যেকটা কালের যেমন একটা করে ডিপার্টমেন্ট আছে, ভাগ আছে, অধ্যায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখন কোন প্রয়োজন, কি ব্যাপার, কি করবে, এইগুলা সন্নিবেশিত করে 558টা অধ্যায় বা রুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটিং করে দিয়েছে। আমার ভাইয়েরা, 6666 মতান্তরে 6236টি আয়াতে কারিমার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা আমাদের আপনাদের কাছে নাযিল করে পাঠিয়ে দিয়েছেন, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ বানায়া, আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম খানা থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদের খেদমতে যেখান থেকে আলোচনা করার নিয়ত করেছি, 11 নাম্বার পারা, 10 নাম্বার সূরা। কয় নাম্বার পারা? মুখস্থ করা লাগবে। তাফসীর মাহফিল, হুজুরের সামনে তাফসীর করার যোগ্যতা আমার নাই, তারপরে শুরু করতেছি। মাশাআল্লাহ, আল্লাহ যা করে ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কয় নাম্বার পারা? এই কথা বলে না কেন জাতি? কথা বলে না কেন? মমতাজ উঠলেই তো চিল্লানো শুরু করে দেন। তো মমতাজের তো দাদা আমি, কারণ আমরা না আসলে মমতাজ আসতো কোথা থেকে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমান, কথা চলবে না বন্ধ হবে? বলেন। মাইকটার কারণে আমি এখন পর্যন্ত রিল্যাক্সে শুরু করতে পারতেছি। আমি ইজি ভাবে বসতে পারিনি, একটু সামনে আগায় দেন। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে?
একটু দোয়া করে দেন, আল্লাহ যেন তার এই ছোট্ট গোলামটার জবান দিয়ে কিছু কথা কোরআন থেকে বলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, বলতেছিলাম 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতু ইউনূস। এই পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ পাঠিয়েছেন, ছিলেন, পাঠাবেন। এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পথের পথিক বানানোর জন্য কিছু নেতা পাঠিয়েছিলেন। সেই নেতাদেরকে আমরা কোরআন এবং সুন্নাহর ভাষায় রব নবী এবং রাসূল হিসাবে যাদেরকে চিনি, তাদের মধ্য থেকে একজনের নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেই আজকের এই সূরাটার নামকরণ আমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাটা নাযিল করা হয়েছে আমার প্রিয় নবীর মক্কা জীবনের, আমার ভাইরা ভিতরেই, বলুন সুবহানাল্লাহ, মক্কি সূরা। এই সূরার মোট আয়াতে কারিমার সংখ্যা হলো 109টি, রুকু বা অধ্যায় হলো 11টি। তাহার মধ্য থেকে 7 নম্বর রুকুর মাঝামাঝি স্থান 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা খানা আমি অধম, আমি গুনাহগার নালায়েক আমার জবান দিয়ে নকল করে আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, সময় মোটেও ক্ষেপণ না করে, কাল ক্ষেপণ না করে, সময় নষ্ট না করে ভূমিকায় আমার ভাইয়েরা লম্বা ইতিহাস না নিয়ে সরাসরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করতে চাই। এজন্য সবাইকে নিয়ে পড়ি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। হলো না তো ভাই? আল্লাহর আয়াত শেষ হবে যখন, ঈমানদাররা নাচবে তখন, ঈমানের বলে বলিয়ান হয়ে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানের স্পিরিট এত বেশি বেড়ে যাবে, কোন নাস্তিক, বেঈমান, মুরতাদ, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধীরা এই বাংলার জমিন শুধু নয় তামাম পৃথিবীর কোন জায়গায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো কোরআনের মুজিজা। আমার ভাইয়েরা, এজন্য আয়াতগুলি শেষ হবে যখন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি জোরে দিবেন, তখন রাজি আছেন যারা যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখেন, তারা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা সরল অর্থ করছি, আল্লাযীনা যে বা যারা, আমানু ঈমান আনয়ন করে বা ঈমান নিয়ে চলে, ঈমানের সাথে জিন্দেগি যাপন করে, ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দ চয়ন করেছেন, তিনি বলেন কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পরে, ঈমানের পথে অটল অবিচল দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকার পরে দুনিয়ার 60, 70, 100 বছরের জিন্দেগি যাপন করার সময় কি সমাজ, কি রাষ্ট্র, কি আন্তর্জাতিক অঙ্গন, কি পরিবার, কি মসজিদ, কি মাদ্রাসার দায়িত্ব, প্রত্যেকটা সেক্টর আর সেকশন চালাতে গিয়ে আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা চলে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাজ হলো কয়টা? কাজ হলো কয়টা? দুইটা। আমার ভাই, এটা হলো সরল অর্থ। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন ওই দুইটা কাজ জমিনে বাস্তবায়ন যারা করবে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা। লাহুম মানে ওই কাজগুলা যারা করলো তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন বুশরা, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন কোথায় সেই সুসংবাদটা দিব? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে ওই মানুষটার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আর পরকালীন জগৎ, যেই জগৎটার শুরু আছে শেষ নাই, আল্লাহ বলেন অনন্তকাল যেই জগৎটা পড়ে আছে রে গোলাম, ওই জগৎটা এত সুখময় হবে যার কারণে আমি আল্লাহ ওই জগতের শুভ সংবাদ তোমাকে জানিয়ে দিলাম। এরপর আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এ দুনিয়ার মুসলমান শোনো, আমি আল্লাহ যেই শুভ সংবাদের ওয়াদা করলাম, আমার কথা কখনো পরিবর্তন হয় না। লা তাবদীলা, আমার কথা পরিবর্তনশীল নয়, আমার কথা কেউ পরিবর্তন করতে পারে না, আমার পক্ষ থেকেও হয় না। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, কার কথা এমন সত্য আছে আমার থেকে সত্য হতে পারে? আমার কথা সব সত্য কথা। আল্লাহ বলেন শোনো, যেই শুভ সংবাদের কথা বললাম সেই শুভ সংবাদটা কি আরেকটু তোমাকে বলি, তা হলো এই যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, দুনিয়ার সেই সুসংবাদ আর পরকালীন জগতের সেই শুভ সংবাদটা কি রে গোলাম? এ আমার বান্দা বান্দি শুনে নাও, ওই শুভ সংবাদটা হলো ফাওজুল আযীম। আল্লাহ বলেন মহান সফলতা। কি সফলতা? আযীম, এত বড় সফলতা। সেই আযীমের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর কোনো ক্যালকুলেটর নাই, কম্পিউটার নাই, সেটাকে মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, সেটাকেই বলা হয় আযীম। তাহলে আল্লাহ যদি বলেন ওই দুইটা কাজ করনেওয়ালা ব্যক্তির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং পরকালে শুভ সংবাদ, সেই শুভ সংবাদটার নাম হলো মহান সফলতা। আর আমি আল্লাহ কথা দিলাম, এই কথা কখনো নষ্ট হয় না। এটা হলো সরল অর্থ। এবার আসুন সংক্ষিপ্ত ব্যাখ্যায় চলে যাই, তারপর আমরা ধারাবাহিক তাফসিরে আসবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই, বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষ বসবাস করে, প্লাস 850 কোটি প্লাস মানুষ, তার মধ্য থেকে 265 কোটি প্লাস মুসলমান। আর বাকিগুলা হলো কেউ নাস্তিক, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ ইহুদি, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন পদবিতে যারা ঘোষিত, নিজের থেকে যারা দায়িত্ব প্রাপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই, আল্লাহ বলেন শোনো, তোমরা কারা কোন শ্রেণীর, কোন কোয়ালিটির, তোমাদের কোয়ালিটি কতটুকু, কোয়ান্টিটি কতটুকু, এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বরং আমার কাছ থেকে যদি তোমরা সাকসেস হতে চাও, সফলতার শীর্ষে উঠতে চাও, তাহলে দুইটা শর্ত তোমাদেরকে মেনে নিতে হবে। নাম্বার 1, 1 নাম্বার শর্তটার নাম হলো আমানু, ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সর্বপ্রথম শর্ত হলো সফল হওয়ার জন্য ঈমান আনয়ন করা লাগবে। এই মুসলমান খ্রিস্টানরা কোটি কোটি টাকা বাংলাদেশ সহ বিভিন্ন গরিব রাষ্ট্রে তারা ডোনেট করে, তারা বেনিফিট, তারা বিনিয়োগ করে। আমার ভাইয়েরা, ওদের টার্গেট হলো ওরা নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি যতবার পঞ্চগড়ে মাহফিলে যাই, দিনাজপুর, ঠাকুরগাঁ, আপনার লালমনিরহাটের শেষ বর্ডারের দিকে গিয়েছি, ওদের বিভিন্ন প্রতিষ্ঠান, প্রজেক্টর আমি দেখেছি। আমার ভাইয়েরা, প্রজেক্ট আমি দেখেছি, প্রতিষ্ঠানগুলি দেখেছি, বিশাল বিশাল অট্টালিকা দেখেছি, দালান কোঠা দেখেছি। আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলির কারণ কে রে ভাই? উনি বলল, ভাই ওদের তো টাকার কোনো শেষ নাই, টাকার কোনো সীমানা নাই, এই কারণে ওদের টাকার একটা অংশ গরিব মানুষদের জন্য বিলিয়ে দিয়ে ওরা পরকালীন জগতে নাজাত পেতে চায়। আমি বলেছি, রে ম্যানেজার, যদিও তোমার ভাষা বাংলা, ওদের ভাষা হলো ইংরেজি, তুমি যেহেতু দোভাষী হিসাবে এখানে দায়িত্ব প্রাপ্ত হয়েছ, ও ম্যানেজার ভাই, ওদেরকে জানাই দিও, তোমার দোভাষীর ইংরেজি ভাষায় তাদেরকে জানাই দিও, আল্লাহর জমিনে যদি কেউ সাকসেস হতে চায়, পরকালীন জগতে মুক্তি পেয়ে আল্লাহ তৈরি করা জান্নাত যেতে চায়, ওই মানুষটার জন্য প্রথম যেই শর্ত, ওই শর্তটার নাম হলো ঈমান।
শর্তটার নাম কি ভাইজান? ঈমান। ঈমান। আল্লাহু আকবার বলেন। যার ঈমান নাই তার আমলের কোনো চারানার দাম নাই। এটি আল্লাহ বলেছেন, তুমি আস্তিক, তুমি নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিক, লম্বা, খাটো, কালো, চ্যাপ্টা, ধওলা, যা হও না কেন আমার দেখার দরকার নাই। আমার কথা, এই পৃথিবীতে যদি তুমি মুখ শান্তি পেতে চাও, পরকালীন জগতে মুক্তি পেতে চাও, তোমাকে আসতে হবে ঈমানের ছায়াতলে। 2 নম্বর, ঈমান আনার পরের জিন্দেগি আল্লাহর ভয়ে সারা জীবন কাটিয়ে দিতে হবে। এই 2টা কাজ করলেই দুনিয়াতেও আল্লাহ শুভ সংবাদ দিবেন, পরকালীন জগতেও শুভ সংবাদ। সেই শুভ সংবাদটার নাম হলো মহান সফলতা, তার মানে সর্বশেষ টার্গেট হলো জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদেরকে 1 নাম্বার শর্ত পূরণ করা দরকার, আমানু, ঈমান আনতে হবে। এখন আমি বলবো ভাইরা আমার, আমাদের তো কারো ঈমান আমরা আনি নাই, আমরা ঈমান পেয়েছি। পাওয়ার কারণে কখন ঈমান চলে গেল, কখন ঈমান পাকাপোক্ত হলো আমরা কিন্তু জানি না, ঠিক না বেঠিক? ঈমান যদি আমরা আল্লাহর কথা অনুযায়ী, নবীজির বক্তব্য অনুযায়ী, সুন্নাত সিস্টেমে যদি আনতে পারতাম, তাহলে বেঈমানদের সামনে, কাফেরদের সামনে, রাষ্ট্র শক্তির সামনে, প্রশাসনিক ভাইদের সামনে সামান্য জীবনের বিনিময়ে ঈমানটা বিক্রি করে নাস্তিক হয়ে যেতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাড়া সাহাবায়ে কেরামদের সামনে দুনিয়া এসেছিল, সাহাবায়ে কেরামদের সামনে অট্টালিকা এসেছিল, সম্পদ আর নারী এসেছিল। ওদের সামনে ওদের টার্গেট ছিল, কোনটা নিবি বল? ঈমানের পথে থাকবি না নারী নিবি? ঈমানের পথে থাকবি না সম্পদের মালিক হবি? ওরা বলেছে, আমার জাতির লোকেরা, আমি যেহেতু একবার ঈমানের ছায়াতলে এসেছি, একবার ঈমানের সাথে আমার সম্পর্ক জড়িয়ে দিয়েছি, সুতরাং তামাম পৃথিবী যদি আমার চোখের সামনে তুলে ধরা হয়, আমি 1 পা পিছপা হব না আমার ঈমান থেকে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা যদি তাকাই হযরতে খাব্বাবের দিকে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেজুর গাছে একসঙ্গে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, আমি শুনতে পেলাম তুমি নাকি ঈমান আনার পরে অনেক কষ্ট সহ্য করেছো। বলে, হ্যাঁ, আমার তো কষ্টের কোনো সীমানা ছিল না রে। এ ভাই ওমর, তুমি কি জানতে চাও আমার কষ্টের সেই কাহিনীগুলি? বলে, হ্যাঁ, বলো বলো বলো। আমার ভাইয়ারা, হযরতে খাব্বাব হাতে সেলাই করা পাঞ্জাবি পরতেন। আগের যুগের পাঞ্জাবি সব হাতে সেলাই করা ছিল, আমাদের মতো গেতাপওয়ালা ডিজাইনওয়ালা ছিল না। আমার ভাইরা, দ্রুত তিনি পাঞ্জাবিটা তার শরীর থেকে আলোক করলেন, খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। পিঠটা হযরত ওমরের দিকে ফেরালেন। হযরত ওমর পিঠের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখতেছেন, আরে কি সর্বনাশ, পুরা পিঠের মধ্যে কালো কালো কিছু দাগ দেখা যায়, মাঝে মাঝে খোপ খোপ দাগ কালো দেখা যায়। হযরত ওমর ডাক দিয়া বলেন, ভাই খাব্বাব, কি ব্যাপার তোমার? কোন সময়, কোন সালে, কয় বছরে তোমার শরীরে বসন্ত রোগ হয়েছিল? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদলেন, আর চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়া বলেন, ভাই ওমর, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আমার শরীরে কোনোদিন বসন্ত রোগ দেয় নাই। আরে খাব্বাব, তাহলে এগুলা কিসের কালো দাগ দেখা যায়? হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, ভাই ওমর, আমি যেদিন আমার নবীর সামনে গিয়া আমার নবীর পবিত্র হাতের সাথে হাতটা লাগায়া দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, ঈমানের ছায়াতলে অংশগ্রহণ করেছিলাম, আমি যেদিন ইসলামের পতাকা তলে যখন আমি দাঁড়িয়েছিলাম, আমি যখন এক আল্লাহকে মেনেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে, অন্য কারো আইন চলবে না, লাত মানাতুল যৌবনকে লাথি মারতে হবে, এই বক্তব্য যখন অ্যাকসেপ্ট করে আমি নবীজির পক্ষ অবলম্বন করেছিলাম, আমার জাতির লোকেরা, আমার সাথীর লোকেরা, আমার বাড়ির লোকেরা সবাই মিলে এক হয়ে আমাকে ধরে নিয়ে গেল ওই মরুভূমির প্রান্তরে, নিয়ে গিয়ে ওই বালুকাময় প্রান্তর, ওই আগুনের মতো গরম হয়ে থাকা বালির উপরে আমাকে শোয়ানো হলো, হাত পা বেঁধে দেওয়া হলো, আমার বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। একজন এসে বলল, রে খাব্বাব, এখনো সময় আছে, কষ্টের পর কষ্ট দিয়ে তোকে মারা হবে, যদি তোর জীবনটা ফিরে পেতে চাস, পরিবারের কাছে আবার ফিরে যেতে চাস, তাহলে শোন শোন শোন, ওই নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়া আমাদের পূর্বের ধর্ম গ্রহণ করবি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন,
ও আল্লাহ দ্রোহীরা, ইসলাম বিদ্বেষীরা শুনে নাও, আমি খাব্বাব 100 বার দুনিয়াতে আসব, আবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে থাকব, আল্লাহর বিরুদ্ধে কোনোদিন যাওয়ার সাহস আমি রাখবো না। এই কথা বলতে দেরি হলো, আমার ভাই একজন লিডার বলল, যাও শুকনো কাঠ নিয়ে আসো। জঙ্গলের কাছ থেকে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে আসা হলো। আমার ভাই একত্রিত করে আগুনের ব্যবস্থা করা হলো, আগুন জ্বালানো হলো। এবার নেতা, এবার ওই পার্টি লিডার ডাক দিয়ে বলে, ওকে হাত পা সহ উঠায় নিয়ে এসে আগুনের মধ্যে নিক্ষেপ করো। জ্বলন্ত আগুনে জীবিত মানুষটাকে যখন উপর করে শোয়ায় দেওয়া হলো, আবার বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। আমার ভাড়া কানের কাছে এসে বলা হলো, এখনো সময় আছে, ইমানের পক্ষে থাকবি না, তুই দুনিয়ার থেকে বিদায় নিবি রে। আমার ভাইয়েরাম, হযরতে খাব্বাব বলে, তোমাদের বক্তব্য আমার ভালো লাগে না, তোমরা কি বলো আমি শুনতে পাই না। এই কথা বলে মুখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করছে, আহাদ আহাদ বলে ডাকতেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এদিকে তার জামা আমার ভাইরা পড়ে ছাই হয়ে গেল, চামড়া পড়ে ছাই হয়ে গেল, আমার ভাইরা রক্তগুলি পড়ে ছাই হয়ে গেল। চর্বিতে যখন আগুন ধরেছে, আগুনের ফোয়ারা আরো যখন স্ফুলিঙ্গ হয়ে ফুটতে আছে, আরো যখন শরীরের মধ্যে আমার ভাইরা জোরালো ভাবে আগুন ধরা শুরু হয়ে গেছে, হযরতে খাব্বাব আমার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, একটাই দোষ, আমি ওই বেঈমানদের পক্ষ অবলম্বন না করে আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষ অবলম্বন করেছি মালিক। আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমার টেনশন নাই, আপনার জমিনে আপনার পক্ষে জীবন দিতে রাজি আছি। আমার কষ্ট হচ্ছে সেটা আমি বলবো না, বরং আমি আবেদন করব, মালিক আমার জীবনটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আমার জন্য আপনার তৈরি করা জান্নাতটা বরাদ্দ করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমি মাদেরকে বলবো, জায়গা তো আর এই মুহূর্তে বাড়ানো সম্ভব নয়। তো রাসূলের হাদিস অনুযায়ী কেউ যদি 2টা জায়গার মালিক জান্নাতের পবিত্র ভূমিতে হতে চায়, তাহলে এতক্ষণ যে জায়গায় বসেছিলেন হাদিসের ভাষ্য অনুযায়ী আমি বলবো, আপনি কষ্ট করে আর এক বিগত সামনে অগ্রসর হয়ে 2টা জায়গার মালিক হয়ে যান। লাভটা কি হবে? 2 জায়গা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে জান্নাতের পার্সোনাল ভাবে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তো মা, আপনাকে এত সুন্দর একটা কথা বললাম, একটা অফার করলাম, একটা বেনিফিটের কথা বললাম, তাহলে আপনি যদি এরপরেও আপনার মতো বসে থাকেন, আর এক বোন যদি সেই জান্নাত থেকে বঞ্চিত হয়, তাহলে একটু কষ্ট হবে। সুতরাং আমি দয়া করে মাদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা মেহেরবানি করে আর এক মাকে বসার সুযোগ করে দেন। আমার ভাই আলোচনা চলবে, আলোচনা চলবে। আমার ভাইয়েরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বললেন, মালিক আগুনে আমার পুরো শরীর পড়ে যাক, আমার কষ্ট নাই, তবে আপনার কাছে আমার চাওয়া হলো মরতে যেন দেরি হয়, আপনার দিদার, আপনার জান্নাতে যেতে যেন আমার দেরি না হয়। আমার ভাইরা, এই আবেদন করার পরে তিনি নিচের থেকে একটা আমার ঘরে শক্তি প্রয়োগ করে যখন আল্লাহু আকবার বললেন, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল। ওরা মনে করলো খাব্বাব বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরা হাততালি দিয়ে বাড়িতে চলে গেল। অনেকক্ষণ পর একটা রাখাল এসে তার পায়ের এবং হাতের দড়িগুলি খুলে দিলেন। আমার ভাড়া সেবা করলেন, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করলেন। এরপরে সেন্স ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে পেল। আমার ভাইরা, আস্তে আস্তে হযরতে খাব্বাবের পুরো শরীর আল্লাহ গোশত চামড়া দিয়ে ভরাই দিয়েছে। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, উলামায়ে কেরামের পক্ষ থাকার কারণে, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার আন্দোলনের পক্ষ অবলম্বন করার কারণে ওই খাব্বাবের পিঠের দাগ মৃত্যুর আগ পর্যন্ত শেষ হয় নাই। একথা বলার কারণ হলো ভাইরা আমার, আমরা যারা ইমানের দাবি করি, সকালবেলা এরকম কলারটা ধরে বলি, ভাই নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, ইমানটা ঠিক আছে। ওই সকল ভাইদের পায়ে হাত ধরে বলতে চাই, ইমানের দাবি যখন করেছো ভাই, ইমানের পক্ষ অবলম্বন করতে গিয়ে ইসলামে যত শর্ত আল্লাহ দিয়েছেন সবগুলা পূরণ করা লাগবে। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, দ্বিতীয় কারণ বলা,
ইসলামের পথে থাকলে, ইমানের পথে চলতে চাইলে মিথ্যা মামলা হবে, হামলা হবে। এ মুসলমান, বছরের পর বছর এমনিতেই জেলখানার অন্ধকার ঘরে পড়ে থাকা লাগবে, কি 12 বছর, কি 13 বছর। আমার ভাইরা, ওখানেই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগতে পারে। এ মুসলমান, এই ভয়ে ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে দুনিয়ায় থাকার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এটা হলো একটা। দ্বিতীয় ঘটনা খাব্বাবের। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন হযরত ওমরের সামনে। এ ভাই ওমর, জিহ্বার দিকে তাকাও। হযরত ওমর জিহ্বার দিকে তাকালেন। আমার ভাইরা, হযরত ওমর লক্ষ্য করে দেখে জিহ্বার মাঝখানে একটা, আমার ভাইরা, টিউমারের মতো দেখা যায়। টিউমার দেখেছেন আপনারা? হঠাৎ করে গোশত বৃদ্ধি পায়, বেড়ে যায়। আমার বন্ধুগণ, টিউমারের মতো জিহ্বার মাঝখানে দেখা যায়। কিরে খাব্বাব, হঠাৎ কবে থেকে তোর জিহ্বার ভিতরে টিউমার হয়ে গেল বলতো দেখি? হযরত খাব্বাব বলে, আল্লাহর কসম করে বলি রে ওমর, আমার জিহ্বার ভিতরে টিউমার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন টিউমার দিয়ে আমারে শাস্তি দিতে চায় না। তাহলে এটা কি? বলে, রে ওমর, প্রথম দিন আমি যখন বেঁচে গেলাম, কয়েকদিন পরে, কয়েক মাস পরে, আমার বাড়ি ইতিহাসে এক এক ভাবে এসেছে, কয়েক বছর পরে আমাকে আবার আমার এলাকার পাষণ্ডরা, ইসলাম বিরোধীরা, আমার ভাইয়েরা, যারা আল্লাহকে সহ্য করতে পারে না, কোরআন হাদিসকে সহ্য করতে পারে না, আমার বন্ধুগণ, এই সকল কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধিতাকারীরা আমার বাড়িতে আসলো, আমাকে ধরে নিয়ে গেল। এবার আর আমাকে মরুভূমিতে শোয়ালো না, এবার জঙ্গলে নিয়ে যাওয়া হলো। জঙ্গলের 2 গাছের সাথে আমার 2 হাত 2 পা বেঁধে দেওয়া হলো। এবার আমাকে বলা হলো, রে খাব্বাব, দ্বিতীয়বার তোকে সুযোগ করে দেওয়া হবে। যদি তুই ইসলামের পথ থেকে ফিরে এসে পূর্বের ধর্ম গ্রহণ করে ওই ধর্মের সাথে একাত্মতা স্বীকার করিস, তাহলে আমরা তোকে ছেড়ে দিব, তোকে বাঁচতে দিব, তোর জন্য একটা সুযোগ করে দিব। হযরত খাব্বাব বলে, জীবন দিতে রাজি, ইসলাম থেকে খারিজ হতে রাজি নই। বলতে দেরি হলো। আমার ভাইয়েরা, একজন লিডার আবার অনুমতি দিল, যাও বিষাক্ত কাঠা খুঁজে নিয়ে আসো। বিষাক্ত কাঠা খুঁজে নিয়ে আসা হলো। এবার হযরতে খাব্বাবের জিহ্বাটা একজন টান দিয়ে বের করলেন, লম্বা করলেন। আমার ভাইয়েরা, মাঝ বরাবর, ও বন্ধু, ওই জঙ্গলের বিষাক্ত কাঁটাটা হযরতে খাব্বাবের জিহ্বা বরাবর প্রবেশ করায়া দিয়েছেন। আরে যেই মাত্র বিষাক্ত কাঁটা জিহ্বায় ভরে গিয়েছে, আমার ভালো রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। কাটার বিষাক্ত তীব্রতা এত বেশি, যার কারণে পুরো শরীর যেন বিষাক্ত হয়ে গেল। আমার ভাইরা, মুহূর্তের মধ্যে হযরতে খাব্বাব নিস্তেজ হয়ে গেল। ওরা মনে করলো বিষক্রিয়ায় বুঝি সে মারা গেছে। ওরা ছেড়ে বাড়িতে চলে গেল। অনেকক্ষণ পরে তার ব্রেন ফিরে আসলো, হুশ ফিরে পেল। একজন রাখাল তার হাত পায়ের রশি খুলে দিল। আমার ভাইরা, হাত পায়ের রশি খুলে দেওয়ার পর হযরতে খাব্বাব নজর করে দেখে তার জিহ্বার মাঝখানে একটা কাঁটা দিয়ে তার ঠোঁটে আটকানো আছে। এবার ওই রাখালটা তার এক হাত দিয়ে শক্ত করে ওই কাঁটাটা যখন খুলতে গেলেন, তুলতে গেলেন, আমার ভাইরা, এইবার এত জোরে টান দিচ্ছে কিন্তু তার কাঁটা তার জিভ থেকে উঠে আসে না। কেন? কারণ হলো এতক্ষণে রক্তে আর বিষের কারণে জিহ্বার গোস্তের সাথে কাঁটাটা এমন ভাবে আটকিয়ে গেছে, এমনিতেই আর সেটা খুলে আসতেছে না। কিন্তু সেটা তো আর রাখা যাবে না, তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার 2 হাত দিয়ে শক্ত করে রাখার যখন আমার ভাইরা কাঁটাটা বের করার চেষ্টা করেছে, কাঁটা বের হয়েছেই ঠিকই, কিন্তু সাথে সাথে তার সেই কাঁটার সাথে আটকিয়ে থাকা ওই গোস্তের টুকরাটা জিহ্বার মাঝখান থেকে কাঁটার সাথেই উঠে এসেছে। আমার ভাইরা, ওই যে কাঁটা উঠে আসলো, আস্তে আস্তে জিহ্বায় ঘা হয়ে গেল, পছন্দ ধরলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিভিন্ন মেডিসিন ইউজ করার কারণে ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। আল্লাহ তাকে সুস্থ করেছেন ঠিকই, কিন্তু জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমার ভাইয়েরা তার জিহ্বার মাঝখানের গোস্তটা আল্লাহ একটু ফোলাই দিলেন। এ কথা বলার কারণ হলো, ও ভাইয়েরা আমার, আজকের এই সোনার চেহারা নিয়ে অনেক মানুষ শান্তিতে ঘুমায়, কিন্তু আমার মতো কিছু হুজুর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে আর বাড়িতে ঘুমাতে পারে না, স্ত্রীর সঙ্গে সময় দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটি?
তার মানে হলো খাব্বাবের মতো তার পিঠের চামড়া পুড়ে যাবে, রক্ত পুড়ে যাবে, চর্বি পুড়ে যাবে, হাড়গুলি কালো হয়ে যাবে, জিহ্বায় ফোসকা পড়বে, টিউমারের মতো গোস্ত বের হবে। হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা এস্টাবলিশ থাকবে, ইস্তেকামাত থাকবে, অটল অবিচল থাকবে, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলার কোরবানি কবুল করে নিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ একদিন ঠিকই কায়েম করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? হিন্দু উপকৃত হবে, বৌদ্ধ উপকৃত হবে, খ্রিস্টানেরা উপকৃত হবে, বেঠারা বুঝে না, এই জন্য কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ব্যাপারে তারা সাহস যোগায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ বলেন এমন ঈমান আপনাকে আমাকে আনা লাগবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আসেন ভাইরা আমার, ঈমান আপনি কেমনে আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কারিমায় 5টা শর্ত দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। কেমনে ঈমান আনা লাগবে? সূরা ইখলাস খুললেই পাওয়া যায়। আল্লাহ বলেন আল্লাহু আহাদ, বলো 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 দুনিয়ার মানুষ, বলো আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো কাছে চাই না। প্রধানমন্ত্রী চায়, এমপি মন্ত্রীরা চায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা মাথাগিরি করে, যারা মোরল হয়ে বসে আছে ওরাও চায়, ফেরাউনও চেয়েছিল। আল্লাহ বলে সবাই চায়, আমি কারো কাছে চাই না, আমি হলাম সামাদ, আমি মুখাপেক্ষী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে আসি নাই, কারো জন্ম দেই নাই। কেন আল্লাহ এই কথা স্পষ্ট করে দিলেন? খ্রিস্টানেরা মনে করে হযরত মরিয়ম আল্লাহর স্ত্রী হিসেবে সেও আল্লাহর পরে স্থান। নাউজুবিল্লাহ বলেন। হযরত ঈসা আল্লাহর সন্তান হিসেবে দায়িত্বশীল, সেও আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশের কিছু পীর সাহেবের মতো বাবা পীর, ছেলেও পীর, দাদা পীর, নাতিও পীর, আছে না নাই? এ মুসলমান, খ্রিস্টানরাও মনে করে আল্লাহর সন্তান হিসেবে ঈসাও বুঝি আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন নো নেভার ক্যান বি, কখনো হতে পারে না, কারণ আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে আসি নাই, কাউকে জন্ম দেই না। স্পষ্ট কথা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ হতে পারে এমন নবীও নাই, রাসূলও নাই, মানুষ তো দূরের কথা। কথা বলেন ঠিক না? আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই হলো এক নম্বরের শর্ত। আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহ বলেন ঈমান আনতে হবে আমার উপরে। 2 নম্বর শর্ত ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন জগতের উপরে ঈমান আনা লাগবে। পরকালীন জগতের উপরে কেন ঈমান আনা লাগবে? কারণ আমি সহজে বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনটা নিয়ে যাবে ওই দিনের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিনটার নাম হলো মালিকি ইয়াউমিদ্দিন। যেদিন আমার আল্লাহ ওই দিনটা কায়েম করার পরে মালিক সেজে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতার কাঁধে ভর করে তার পবিত্র সিংহাসনে বসে থাকবেন। আমার ভাইয়েরা অবস্থান করবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওই দিন মানুষগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে হিসাব দিতে সময় লাগবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর দাঁড়িয়ে থেকে আল্লাহর সামনে সেদিন হিসাব দেওয়া লাগবে। ওই দিন আপনি রাতের বেলায় কি গুনার কাজ করেছেন, দিনের বেলায় পাওয়ার দেখিয়ে কি করেছেন, ক্ষমতার চেয়ারে বসে কার নামে মিথ্যা মামলা ঠুকেছেন, আপনি চেয়ারে বসে কার নামে মিথ্যা সাক্ষীকে ভর করে আপনি এতদিন তাকে জেলখানায় রেখেছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। প্রত্যেকটা ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর দরবারে সেদিন হিসাব দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আজকে কিয়ামতের ময়দানে সমবেত জনগণ, বলো 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 আজকের রাজত্ব কার? আজকের রাজা কে? আজকে ক্ষমতা কার? ওই দিন লিটারেট, ইনলিটারেট,
শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী মানুষ, সাধারণ মানুষ, আরবি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, সবার মুখের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ বলেন। ওরা বলবে আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওগো মালিক, আমরা ক্ষমতার দাপটে ছিলাম, 5 বছরের জায়গায় 15 বছরে ছিলাম, 15 জায়গায় 41 থাকারও প্ল্যান করেছিলাম, কিন্তু মালিক বিশ্বাস করুন আল্লাহ, আজকে আপনি হলেন রাজা, আমরা হলাম প্রজা। ঠিক না ঠিক? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আপনি হলেন আজকে রাজা ধীরাজ, আপনি যা করবেন তাই হবে, আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আপনার। আল্লাহ বলেন 2 নম্বরে, আপনি আমি যদি ইমানদার হতে চাই তাহলে ওই পরকালীন জগতের উপরে ঈমান এনে ওইভাবেই দুনিয়াতে জীবন যাপন করা লাগবে। 3 নম্বরে আমার ভাইয়েরা, ঈমানের শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন ওয়াল মালাইকা। আল্লাহ বলেন 3 নাম্বার, তুমি যদি ইমানদার হতে চাও তাহলে মালাইকাদের উপরে ঈমান আনা লাগবে। আমরা বলতে পারি আল্লাহ কেন ফেরেশতাদের উপরে ঈমান আনবো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এক একজন ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে দায়িত্বশীল বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আপনি আমি যেদিন মায়ের পেট থেকে জমিনের মধ্যে আমার ভাড়া পদার্পণ করেছি, পড়েছি, জমিনে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইযিয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি শুনে নাও, যেদিন তোমার মায়ের পেট থেকে তুমি জমিনে এসেছো, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 কাঁধের মধ্যে 2 জন দায়িত্বশীল সংরক্ষণকারী ফেরেশতা নাজিল করে দিয়েছি বান্দারে। ওদের কাজ হলো তুমি যতদিন মরবে না, মৃত্যু পর্যন্ত তোমার ঘরে বসে ওরা তোমার তদারকি করবে। কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, ও বান্দা, এই জমিন দুনিয়ায় চলাফেরা করো অবস্থায় মা ইয়ালফিযু মিন কওল, কি কথাটা বলেছো, কি কাজটা করেছো, কিভাবে চলেছো, তোমার ক্ষমতার বাহাদুরি কেমনে দেখাইছো, তোমার টাকার গরম কেমনে থামাইছো, তোমার যৌবন কালটা কেমনে কাটাইছো। এ বান্দা, এ বান্দি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্মকে আমার ওই 2 জন দায়িত্বশীল ফেরেশতা রেকর্ড করে করে রাখতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার একটা एग्जांपल দিতে চাই। বর্তমান বাংলাদেশ স্বাধীন হওয়ার 52 পার হয়ে 53তে পা দিয়েছে। এই কথা বলেন না কেন? এই মুসলমান আল্লাহর গোলাম 1971 সালের আমার ভাইরা সেই 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বন্ধু বাংলাদেশের জনপ্রিয় নেতা ও মুসলমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটা ভাষণ দিয়েছিল, আজ যদি টেলিফোনে কাউকে আপনি একবার নক করেন, ফোন দেন, তাহলে ওই কথাটাই ভেসে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো বাংলাদেশের জন্য আমার সেই লিডার এত গুরুত্বপূর্ণ একটা বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা জাতির জন্য এত প্রয়োজন ছিল, এত জরুরি ছিল। আমার ভাইয়েরা, বক্তব্য শেষ হতে দেরি হয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ, কি হুজুর, কি দাড়িওয়ালা, আমার ভাইরা দাড়ি ছাড়া, জেনারেল, আমার ভাইরা আরবি, সকল মানুষগুলি এক হয়ে আমার ভাইরা কোমরে, আমার মায়েরা কাপড় বেঁধে, হুজুরেরা পাগড়ি বেঁধে, হাতে লাঠি নিয়ে পাকিস্তানি বেটাদেরকে শায়েস্তা করার জন্য দৌড় মেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা কেন বলেছি? কারণ সেই 52 বছর আগে বঙ্গবন্ধুর সেই ভাষণটা যদি আজও আমার ভাইরা ইউনেস্কো সারা বিশ্ব ওয়ার্ল্ড করে রাখতে পারে, বিশ্বের মধ্যে এটাকে যদি আমার ভাইরা এটা রেকর্ড করে রাখতে পারে, আমার বন্ধুগণ, সেটা আজও যদি হুবহু বাঁচতে পারে, আপনার আমার 60, 65, 70 বছর জিন্দেগিতে কখন কি করলাম, কার সাথে কেমন আচরণ করলাম, কার জমিনের আইল কাটলাম, কার টাকা মেরে দিলাম, কার সাথে 2 নম্বরই করলাম,
কার মেয়ের বিয়ে ভেঙে দিলাম, ইসলামের বিরুদ্ধে কার পক্ষ নিলাম। এ মুসলমান আল্লাহর গোলাম, ওলামায়ে কেরামের পক্ষ ছেড়ে নাস্তিকদের পক্ষ কেমনে নিলাম? প্রত্যেকটা বিষয়ের রেকর্ডটা কি কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরতে পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? তাহলে যদি পারেন তাহলে অবশ্যই আপনাকে আমাকে ওই ফেরেশতাদেরকে হিসাব নিকাশ করে চলতে হবে। তার মানে আমি কি করি কি বলি সব রেকর্ড করা হচ্ছে। সুতরাং আপনাকে আমাকে ঈমান আনতে গেলে 3 নম্বর শর্ত পূরণ করা লাগবে, ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? 4 নম্বরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরো অনেক ব্যাখ্যা করার ছিল, সেদিকে আমার যাওয়ার সুযোগ হচ্ছে না। আমি শেষ করে দিচ্ছি, আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাকে বলতে চাই 4 নম্বরে আল্লাহ বলেন আল কিতাব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত রাসূলের উপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, এ মুসলমান প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান এনে সর্বশেষ পাঠানো কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধিবিধানকে জীবনে বাস্তবায়ন করা লাগবে। এটার উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ান নাবিয়্যিন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন 1,24,000 অথবা 2,24,000, এটা নিয়ে মারামারি করার দরকার নাই, মতামত দেওয়ার দরকার নাই, ডিভাইডেড করার দরকার নাই। ও মুসলমান, ঈমান আনা লাগবে। আদম নবী থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সবার উপরে ঈমান আনা লাগবে। আর কেবল শুধুমাত্র একমাত্র আমার নবীর আনিত বিধান, আমার নবীর দেখানো সুন্নাত নিয়ে জীবন যাপন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা হলো ঈমানের 5টি শাখা। আমরা হাদিসে আরো 7টি পাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হলো ঈমান। এর অনেকগুলি শাখা প্রশাখা, অনেক ডালপালা, অনেক বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি সেদিকে যাব না। আমি শুধু বুঝাইতে চাই, আমার আল্লাহ বলেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে। আমার ভাইরা, আমি বুঝাতে চাই ঈমান কেমনে আনা লাগবে। আল্লাহ সেই শর্তগুলি কোরআনে দিয়েছেন, এই ব্যাখ্যাগুলি হাদিসে আমরা পেয়েছি। এভাবেই যদি আমরা ঈমানদার হতে পারি, আমাদের সামনে হাজারো বাধা আসবে, বিপত্তি আসবে, আমার ভাইয়েরা ওরা সাকসেস হতে পারবে না, আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আমি বুঝাইতে চেয়েছি। সম্মানিত ভাইরা আমার, এইভাবে ঈমান আনার পরে 2 নম্বরের কাজ আল্লাহ দিয়েছেন ওয়া কানু ইয়াত্তাকুন, আমাদেরকে তাকওয়াবান হওয়া লাগবে। তাকওয়াবান হলে পরে আল্লাহ ওয়াদা করেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন, পরকালীন জীবনে আপনার আমার জন্য শুভ সংবাদ আছে। সেই শুভ সংবাদটা কি? আল্লাহ বলেন জালিকা হুয়াল ফাউজুল আযীম, মহা সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ।